রাজা প্রতিদিন কাঁচা মাংস একটা অদ্ভুত জন্তুকে খাওয়াতো। জন্তুটা এত অদ্ভুত ছিল যে রাজা তার সাথে কিছু সময় কাটাতো। একদিন জন্তুটা অসুস্থ হয়ে পড়লো। ডাক্তার এলো, চিকিৎসা করলো, কিন্তু জন্তুকে বাঁচাতে পারলো না। রাজা খুব দুঃখ পেল। ঠিক তখন তার মাথায় একটা চিন্তা এলো। সে অনেক বছর ধরে রাজকুমারীর বিয়ে দিতে চেয়েছিল। সে জন্তুর চামড়া দেয়ালে ঝুলিয়ে দিল এবং ঘোষণা করলো যে এই চামড়া চিনতে পারবে সেই আমার রাজকুমারীকে বিয়ে করবে। প্রথম ছেলে এলো, চামড়া ছুঁয়ে একটু ভেলে তৎক্ষণাৎ বলল এটা হাতির চামড়া। রাজা এসে তাকে চলে যেতে বলল। দ্বিতীয় ছেলে এলো, সে লেন্স বের করে চামড়া ভালো করে দেখলো। রানী এই ছেলেকে পছন্দ করেনি। সে ভয় পাচ্ছিল যদি সঠিক উত্তর দেয়, কিন্তু সে ভুল উত্তর দিল এবং রানীর মুখে খুশি ফুটে উঠল। তারপর একটা সুন্দর রাজকুমার এলো। তাকে দেখতেই রাজকুমারী পছন্দ করে ফেললো। সে বাবার কাছে চামড়া সম্পর্কে জিজ্ঞাসা করলো, কিন্তু রাজা কিছু বলল না। রাজকুমার ভেবে উত্তর দিল, কিন্তু এটাও ভুল। রানী খুব দুঃখ পেল। ঠিক তখন একটা জঙ্গলি লোক এলো। সৈন্যরা তাকে থামাতে চাইল, কিন্তু রাজা বলল আমি প্রতিশ্রুতি দিয়েছি যে উত্তর দেবে সেই বিয়ে করবে। রাজা তার জ্ঞান পরীক্ষা করতে চাইল। জঙ্গলি লোক চামড়া শুকে তৎক্ষণাৎ বলে দিল এটা কোন জন্তুর চামড়া। রাজা অবাক হয়ে গেল। তারপর বলল সঠিক উত্তর। রাজকুমারী ভয়ে সেখান থেকে পালিয়ে গেল। জঙ্গলি লোক রাজকুমারীকে নিজের সাথে পাহাড়ে নিয়ে গেল, যেখানে সে থাকতো। চারদিকে হাড় ছড়িয়েছিল। সে রাজকুমারীকে কাঁচা হরিণের মাংস খেতে দিল, কিন্তু রাজকুমারী মানা করলো। সে তার থেকে দূরে থাকতো। পরের দিন রাজকুমারী পাহাড় থেকে একটা মহিলার আওয়াজ শুনল। রাজকুমারী সাহায্য চাইল। মহিলা বলল আমরা কিভাবে সেখানে আসবো? কাল আমি আমার ছোট ছেলেকে তোমাকে নিতে পাঠাবো। সকালে সময় মতো চলে আসবে। সকালে রাজকুমারী চুপি চুপি বাইরে বেরোলো। একটা ছোট ছেলে তাকে নিতে এলো এবং নিয়ে যেতে লাগলো। ঠিক তখন জঙ্গলি লোকের সন্দেহ হলো। সে দেখলো রাজকুমারী গায়েব। সে বাইরে বেরিয়ে দড়ি ধরে তাদের পিছু নিল। সে কাছে পৌঁছাতে যাচ্ছিল যে ছেলের ভাই দড়ি কেটে দিল। জঙ্গলি লোক খাদে পড়ে গেল। রাজকুমারী এটা দেখে খুশি হলো এবং নিরাপদে বেঁচে গেল।